ভালো আছেন কাকা? অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া গ্রাম। বন্ধুরা, এই গ্রামের সৌন্দর্যই আজকে দেখাবো। এটা হলো কোন গ্রামের মাঠ? এটা মৃত্তিকাপাড়ার মাঠ। কাকা জিএল গাতে না পাড়ায় বলে হানিফ সাহেব আসলো। হানিফ সাহেব দেখার পরে বলেছে যে এখানে সামান্য 200-250 লোক আছে, এখানে ব্রিজ হবে না। আর সকালবেলা আমাদের গ্রামে যেসব সবজি উৎপাদন হয় সেগুলো আমরা করিমপুর বাজারে। এই পাড়াটার নাম তো এখন পাড়া দেয়, হঠাৎ পাড়াই কয় সব। ও, এটা হলো হঠাৎ পাড়া? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ সম্পূর্ণ আমাদের মৃত্তিকাপাড়া। ও, কুষ্টিয়া জেলার সদর ভিতরে প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, হেজবখানা আছে। দেশ এবং বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবুজ ভূমির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি এসকে সুজন। আমরা ইতিমধ্যে কুষ্টিয়া জেলার মৃত্তিকাপাড়া গ্রামে চলে এসেছি, আপনারা জেনেই গেছেন। এখন আমরা অবস্থান করছি মৃত্তিকাপাড়া গ্রামের সবথেকে দারুণ এবং সুন্দর একটি মসজিদের সামনে। মসজিদটি দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। কৃষিক্ষেত্রেও যেন মৃত্তিকাপাড়া গ্রামের জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? এটা হলো কোন গ্রামের মাঠ? এটা মৃত্তিকাপাড়ার মাঠ। সবজি খাতের, হ্যাঁ সবজি খাতের গুলো বলতে পারেন। সবজি সিম, বেগুন, পটল, মানে এগুলো সব থেকে বিভিন্ন রকম সবজি আছে আমার মাঠে। এমন কোনো সবজি নেই যে আমার মাঠে পাওয়া যায় না। মানে সব থেকে বেশি চাষ হয় কোন সবজিগুলো? সবচেয়ে বেশি বেগুন আর পটল, এগুলো সবচেয়ে বেশি চাষ হয় না? ও, আর হ্যালো কাকু, আপনাদের গ্রামে স্কুল কলেজ মাদ্রাসা? স্কুল কলেজ মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, হেজবখানা আছে। এক কথা একটা পরিপাটি গ্রাম। মসজিদ ধরেন, মসজিদ মাদ্রাসার মানে পরিপূর্ণ। মৃত্তিকাপাড়া গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় শিক্ষার এক অনন্য ঠিকানা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কুষ্টিয়া জেলার উজানগ্রাম ইউনিয়নের অন্তর্গত একটি মনোরম ও শান্তিপূর্ণ গ্রাম হলো মৃত্তিকাপাড়া। এই গ্রামটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং ধর্মীয়, সামাজিক ও শিক্ষাগত গুরুত্বেও অনন্য বৈশিষ্ট্য বহন করে। এটা হলো একটি ব্রিটিশ আমলি পুরাতন ভবন। এর পাশেই রয়েছে মৃত্তিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি মৃত্তিকাপাড়া গ্রামে। এখন আমরা দাঁড়িয়ে আছি মৃত্তিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটি স্থাপিত 1968 সালে। বন্ধুরা চলুন, আজকে আমরা এই গ্রামের পুরো ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকি। আপনাদের মাদ্রাসাটা কোন দিকে কাকু? আমাদের মাদ্রাসা দক্ষিণ দিক, উত্তর দিকে। উত্তর দিকে না? এটা তাও কত বছর আগে স্থাপিত? তা মোটামুটি 80-র দিকে বলা যায়। আচ্ছা, এখন মোটামুটি কেমন উন্নতির দিকে আছে। আপনারা তো অনেক ছোট ছিলেন। জি জি। হ্যাঁ, আচ্ছা। আর এই ব্রিজটা কি হলো আপনাদের গ্রামের মধ্যেই না? হ্যাঁ, সম্পূর্ণ আমাদের মৃত্তিকাপাড়া। ও, কুষ্টিয়া জেলার সদরের ভিতরে। আর মৃত্তিকাপাড়া গ্রামে এর ওই পাশে কি আর আছে? এর উপরে হাসি নদীর উপরে আছে। ও, নদীর উপরে মৃত্তিকাপাড়া বলে ওটা। ও, ওটাকে কি নাম বলে? ওটা পার মৃত্তিকাপাড়া। মৃত্তিকাপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন চোখ জোড়ানো, চোখ ধাঁধানো। গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া কালী নদীটি যেন সবকিছু মিলিয়ে এই গ্রাম যেন এক খণ্ড প্রাকৃতিক কাব্য। পার মৃত্তিকাপাড়া, শেখপাড়া, ইবি থানা, কুষ্টিয়া সদর। এটা হলো উজানগ্রাম ইউনিয়নের ভিতরে পার মৃত্তিকাপাড়া। মৃত্তিনপাড়া, ঠিক আছে।
ওজন গ্রাম ইউনিয়ন শেখপাড়া ইবি থানা। আর এই ব্রিজটা কুমারখালী থানার এমপি করেছে, এই জন্য কুশলী ভাষা নাম দিয়ে আছে। ঠিক আছে, এটা হানিফ সাহেব আসছিল। হানিফ সাহেব দেখার পরে বলেছে যে এখানে সামান্য 200-250 লোক আছে, এখানে ব্রিজ হবে না, দিছিল না। তারপরে কুষ্টিয়ার বাদ দিয়ে কুমারখালী রোগ সাহেব এই ব্রিজটা করে দেয়। থ্যাংক ইউ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কি মৃত্তিকা পাড়ার ভিতরে নাকি বাইরে? হ্যাঁ, পার মৃত্তিকা পাড়া এটা। আচ্ছা, এখানে কি প্রতিনিয়ত বসেন? হ্যাঁ, প্রতিনিয়ত বসি। আচ্ছা, কয়টা পর্যন্ত থাকেন? থাকি মনে করেন যে 10টা। বাজারে যাচ্ছেন কাকা? আবহমান গ্রাম বাংলার মূল দৃশ্যটি যেন ফুটে উঠেছে মৃত্তিকাপাড়া এই ব্রিজের উপরে। ব্যস্ততম মানুষ যে যার যার মতো কাজ করে যাচ্ছে আপন মনে। সকালে সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য এখানে এতটাই মনোমুগ্ধকর যে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতিপ্রেমীরা এখন পরিবেশে হারিয়ে যেতে চায় বারবার। যেন মৃত্তিকাপাড়ার এই পরিবেশটাই যেন গ্রামীণ সৌন্দর্যের মূল আকর্ষণ, আর সবুজ ভূমি যেন এখানেই ঘুরে ফিরে আসে বারবার। এটাই যেন আমার বাংলা, এটাই যেন প্রকৃত গ্রাম বাংলা। মৃত্তিকাপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালী নদীতে যেন সোনালি ফসল ধোয়ার ধুম পড়েছে, যে যার যার মতো কাজ করছে কৃষি সৈনিকগুলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের এই মৃত্তিকাপাড়া আসলাম। দেশ এবং বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন, সবার কাছে আরেকবার একটি রিকোয়েস্ট করব, সবুজ ভূমির পেজটিতে একটি ফলো দিয়ে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের রিকোয়েস্টকৃত গ্রামের ভিডিওগুলো আমরা সবার আগে করার চেষ্টা করি। যারা বিদেশ থেকে দেখছেন তাদের জন্য যেন এই গ্রামীণ পরিবেশটা জানি না কতটাই আবেগঘন করে তোলে, কারণ নিজের গ্রামটা যে দেখি না অনেক বছর। যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মৃত্তিকাপাড়া দারুল আরকাম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায়। মৃত্তিকাপাড়া গ্রামের সব থেকে বড় গর্বের জায়গা হলো এখানকার মসজিদ ও মাদ্রাসা। প্রতিটি মহল্লায় রয়েছে কমপক্ষে একটি মসজিদ, যা কেবল নামাজ আদায়ের জায়গা নয় বরং সামাজিক বন্ধন গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভালো আছেন কাকা? আমরা আসলাম আপনাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্য ভিডিও করতে এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আসি। মৃত্তিকাপাড়া নামকরণ কিভাবে হলো এটা কি জানা আছে কাকা আপনার? নাম কিভাবে হলো গ্রামে, এই গ্রামটার নাম? এটা নতুন পাড়া। এই পাড়াটার নাম কি কাকা? ও, এইটা হলো মৃত্তিকাপাড়া আর ওই পাশে হলো পুরাতন পাড়া। ওই পাশে নদীর ওপারে ওরা কি বলে? আমরা এখন চলে এসেছি হঠাৎ পাড়া নামের একটি পাড়াতে। এটি মৃত্তিকাপাড়ারই নতুন একটি পাড়ার নামকরণ হঠাৎ পাড়া। ইন্টারেস্টিং, তাই না? এই পাড়াটার নাম তো এখন হঠাৎ পাড়াই কয় সব। ও, এটা হলো হঠাৎ পাড়া। হ্যাঁ হ্যাঁ। ও, এই পাড়াটা কি হঠাৎ ভাবে? হ্যাঁ, এসব বাড়িঘর ছিল না তো, এসব বাড়িঘর ছিল না, হঠাৎ করে এদিকে ভেঙে নিয়ে এসে করাস তো। ও, এই জন্যই পাড়াটার নাম হঠাৎ পাড়া। হ্যাঁ। আপনি এখন কোথায় যাচ্ছেন? বাড়ি। ও, গেছিলেন কোথায়? ধানের খুঁজি। তাই? হ্যাঁ।
সোনালী পাট ধোয়া বর্তমান গ্রাম বাংলার দিনমজুর মানুষের যেন অন্যতম নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে এই সোনালী ফসল পাট ধোয়ার কাজ। এই কাজ শেষ করবেন কখন আপনারা? তাই আপনাদের কি এই গ্রামে ভাই? এই গ্রাম, এই গ্রামের আর এতে কতটুকু আছে? এই গ্রামে কিলোখানেক আছে। তাই আপনার নিজ গ্রামের ভিডিওটি সবুজ ভূমির স্ক্রিনে দেখতে চাইলে অবশ্যই সবুজ ভূমির পেজটিতে একটি ফলো দিয়ে এবং একটি কমেন্ট করে জানাতে পারেন আপনার গ্রামের নাম, ইউনিয়ন। আমরা চলে আসব আপনারই গ্রামে। আপনাদের গ্রামের গ্রামীণ বাজারটা কোথায় বসে? আমরা মূলত মানে আমাদের ওপারে বাজার করি আর কি। আর সকালবেলা আমাদের গ্রামে যেসব সবজি উৎপাদন হয় সেগুলো আমরা করিমপুর বাজারে নিয়মিত হয় না? নিয়মিত। আপনাদের গ্রামে সব থেকে বেশি চাষ হয় কিসের চাষটা? সবজির চাষটা বেশি হয়। তাই আর সবুজ ভূমিতে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, আর সবুজ ভূমির ভিডিও দেখবেন অবশ্যই।